আবারও হিজবুল্লাহ তাদের অস্ত্রের শক্তি দেখালো ইসরায়েলে। গত 24 ঘন্টায় 2 বারে বড় ধরনের আঘাত এনেছে ইসরায়েলে। উত্তর ইসরায়েলিরা এদিক সেদিক ছোটাছুটি করছে, যেন নেমে এসেছে ইসরায়েলে কিয়ামত। অধিকৃত গোলান মালভূমিতে কয়েক ডজন কাতিসীয় রকেট ছুড়েছে লেবাননের প্রতিরোধী যোদ্ধা হিজবুল্লাহ। তার পরপরই এমন বড় ধরনের আঘাতের সম্মুখীন হয়েছে ইসরায়েলি। অধিকৃত গোলান মালভূমিতে কয়েক ডজন কাতিসীয় রকেট ছোড়ায় তাদের রকেটের আঘাতে 2 জন ইসরায়েলি নিহত হয়েছেন। সিরিয়ার বৈরুত দামেস্ক মহাসাগরে ইসরায়েলি হামলায় একজন হিজবুল্লাহ যোদ্ধা নিহত হওয়ার জবাবে মঙ্গলবার সন্ধ্যায় অধিকৃত এই অঞ্চলে হামলা চালিয়েছে ইরানপন্থী গোষ্ঠীটি। ইসরায়েলি উদ্ধার পরিষেবা বিভাগ জানিয়েছে নিহতদের একজন নারী এবং অন্যজন পুরুষ। নাফা জংশনের পাশ দিয়ে যাওয়ার পথে তাদের গাড়িতে হিজবুল্লাহ রকেট এসে সরাসরি আঘাত হানলে তারা মারা যান। এ নিয়ে হিজবুল্লাহর হামলায় শতাধিক ইসরায়েল প্রাণ হারালো। এ হামলায় দায় স্বীকার করে লেবাননি গোষ্ঠীটি জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী নাফা সামরিক ঘাঁটি নিশানা করে তারা রকেট হামলা চালিয়েছে। এ সামরিক ঘাঁটিটি ওটাল সম্প্রদায়ের ঠিক দক্ষিণে অবস্থিত। হিজবুল্লাহ বলছে দামেস্ক বৈরুত রোডে ইসরায়েলি শত্রুরা যে আক্রমণ ও হত্যাকাণ্ড চালিয়েছে তার জবাবে ইসরায়েলি কয়েক ডজন কাতিসীয় রকেট ছুড়েছেন তারা। গত সোমবার সিরিয়ার ইসরায়েলি হামলায় ইয়াসির কার্নাবাস নামের তাদের এক যোদ্ধা নিহত হয়েছেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও পদবি সম্পর্কে কিছু জানায়নি গোষ্ঠী। গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হয়। ইতিমধ্যে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ৩৮,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই লেবানন সীমান্তে ইসরায়েলি সেনা ও হিজবুল্লাহ যোদ্ধারা নিয়মিত পাল্টাপাল্টি হামলা করে আসছে। হিজবুল্লাহ বলছে ইসরায়েলি সামরিক আগ্রাসনের প্রতিবাদ এবং গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা দল হামাসের সমর্থনে তারা ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা করছে। এসব পাল্টাপাল্টি হামলায় দুপক্ষের বহু প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে।